হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। ফেসবুক খুললে তো স্যার কেন আমার ফেসবুক আইডি এতে সেটাই আমার ফেসবুক আইডি সমস্যা তো আগে থেকে লেগে আছে। যে ক্যাম্পাসে রোজার মতো ইফতার পার্টি করা যায়, সেই ক্যাম্পাসে আবার সানি লিওনের মতো ডান্স করা যায়, তাও আবার রমজান মাসে। তোদের এসব কার্যক্রম দেখে আমার মুখ দেখালে একটা গালি দিতে ইচ্ছে করতেছে। রোজা রেখেছি, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। উৎসব তোদের না রমজান মাস, তাই এই ভাষাটা আর ইউজ করলাম না। রমজান মাসে শয়তান বন্দী হয় কেন জানেন? কারণ সব শয়তানের পিছনে শয়তানের হাত থাকে না। এই যে এইগুলা কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না। রোজা রেখে ছেলে মেয়ে একসাথে ডান্স করতেছে, তাও আবার হিন্দি গানে, আবার বলতেছে রোজা হালকা হবে না। মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড। মানে কি করলি ভাই বুঝিনি, আরেকবার স্লো মোশনে বলতো। মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড। রোজা রেখে মাঝে মাঝে আনন্দ করা যায়, এটা ঠিক আছে, মনে করি আল্লাহ এটা মাইনে নিবে। তাই বলে তোরা ছেলে মেয়ে একসাথে রমজান মাসে ডিজে গান বাজিয়ে নাচবি, আল্লাহ তাহলে এটা কি মাইনে নিবে? এখন ওদের কারণে তো সবার রোজাটাই হালকা হয়ে যাবে। এখন ওদেরকে আর কি বলি? বছরে এই দিনটার জন্য আমরা সবাই ওয়েট করি না রোজা রাখি। আমাদের ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাস, যে মাসে তোমাদের কাছে অনুমতি নিয়ে কলেজ বা স্কুল ক্যাম্পাসে কখনো ইফতার পার্টি করা যায় না। আর যেখানে তোমরা এটা নিয়ে প্রতিবাদ না করে রমজান মাসের মধ্যে ডিজে গান বাজিয়ে ছেলে মেয়ে একসাথে আর উৎসব পালন করতেছ, রোজা রেখেছি, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারলাম না। যদি কিছুক্ষণের জন্য মাইনে নিই যে উৎসবের জায়গায় ধর্মের, তবুও কি তোরা সব কি নেশাগ্রস্ত? যে রমজান মাসে অন্যান্য মাসে থেকে মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষ পর্দা করে নামাজ পড়ে ইবাদত করে, আর সেই রমজান মাসে তোরা সাউন্ড বক্স বাজিয়ে উচ্চ সুরের বুক থেকে উন্না বাজিয়ে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করতেছ। এসব করে তোরা অন্য ধর্মের অনুষ্ঠান পালন করতেছ, আবার বলে ধর্ম যার যার উৎসব সবার। তোরা নাকি ভাই আবার রোজাও রাখছে, রোজা রেখেছি, তারা নাকি এবার এসব করে রোজাও রাখছে। না মানে এক বছর হয় আর এই একটা দিনের জন্য অপেক্ষা। আচ্ছা, প্রত্যেক বছর তোমরা অপেক্ষা করে এই দিনের জন্য। আচ্ছা, তোমাদেরকে যাত্রাপালায় ভর্তি করে দিলে কেমন হবে? আর যদি শুনে প্রত্যেক বছর এই সব বাধ্যের ইফতার পার্টির বাধ্যতামূলক করা হয়, তাহলে আপনি কি বলবেন? কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। আরে বাইরে ভাই, এদেরকে আর কি বলবো? এদের চক্করে পড়ে তোমার মাথাটা পুরো ব্যথা হয়ে গেল। এদের দেখে বোঝা গেল যে খারাপ মানুষ কখনো চেঞ্জ হয় না, আর কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। রমজান মাসে সব শয়তানকে বন্দি করে গেল, কিছু টিকটক নামক শয়তানদেরকে কখনোই বন্দি করা যায় না। এদেরকে যতই বোঝা তারা কখনোই বুঝতে পারবে না, কারণ এদের মাথার মতো ঘিলো নাই, খুলি গবর, কারণ তারা টিকটকার। এদেরকে বুঝে কোনো লাভ হলো না, যত আমার মাথাটা ব্যথা হয়ে গেল। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। কিছু বললে জানাই ক্লাস তোমাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।